আজকে আমি চলে এসেছি অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের সন্ধানে। এটা একটা হিডেন জেম দোকানও বলতে পারো। দোকানটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে। কি পাওয়া যায়, কি বৃত্তান্ত, দেরি না করে চলো দাদার মুখেই শুনে নিই। তো আমরা এখন দোকানে চলে এসেছি আর ওনারের সাথে কথা বলি চলো। আচ্ছা দাদা, নমস্কার। তোমার নাম? আচ্ছা, তোমার দোকানের নাম? মৌপিয়া ক্যাটারিং। আচ্ছা, মৌপিয়া ক্যাটারিং তো। আচ্ছা, বলছি তোমার এখানে কি আইটেম পাওয়া যায়? তোমার এখানে তোমার নান আছে, তন্দুরি রুটি আছে, চিলি চিকেন আছে, তারপরে তোমার স্ন্যাক্স এর মধ্যে হবে চিকেন ললিপপ, চিকেন স্টিক হবে, তারপরে তোমার ভেটকি মাছের পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমি কোট করতে চাইবো। তন্দুরি চিকেন হবে। তুমি যেটা বললে যে ফিশ ফ্রাই কিন্তু ভেটকি মাছের হবে, তো সব জায়গায় কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যায় না। তো দাদার কাছে দামটা শুনে নিই। ফিশ ফ্রাইয়ের দামটা কেমন হবে? 80 টাকা আছে। আচ্ছা, পিওর ভেটকি তাই তো? পিওর ভেটকি। আচ্ছা, পিওর ভেটকি। আর চিকেন আইটেম গুলো কেমন দাম আছে? চিকেনের আইটেম চিকেন ললিপপ আছে যেরকম তোমার 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর চিকেন স্টিক আছে তোমার হচ্ছে 30 টাকা। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। এখানে কিন্তু তান্দুরি মেকার, হ্যাঁ, তো দাদা কিন্তু এখানেই বানায়। আচ্ছা, তান্দুরির মধ্যে কি আইটেম হবে দাদা? তন্দুরির মধ্যে তন্দুরি চিকেন। আচ্ছা, ওটা কেমন দাম আছে? তন্দুরি চিকেন আছে 120 টাকা। আচ্ছা, এখন 110 টাকা করে মানে বেশ বিক্রি করছি। আর তোমার আছে তন্দুরি রুটি আছে, নান আছে। আচ্ছা, তাছাড়া এমনি অর্ডার দিলে নান মানে কুলচা এগুলো পাবে। আচ্ছা, তোমরা আমি শুনেছি যে ক্যাটারিং সার্ভিসও প্রোভাইড করো, এই সত্যি হবে? হ্যাঁ, আচ্ছা, ক্যাটারিং সার্ভিসও পুরো করে একদম। আচ্ছা, আর তোমার লোকেশনটা অডিয়েন্সদের কিছু বলে দাও। লোকেশন বালুরঘাট বতিসংঘ ক্লাব। আচ্ছা, বালুরঘাট বতিসংঘ ক্লাব, বতিসংঘ ক্লাবের সামনে, ক্লাব পার করে। আচ্ছা, দাদার কাছে টাইমিংটা শুনি, যেটা সবচেয়ে মোস্ট আমাদের মোটামুটি 4টা, 4:30, 5টার মধ্যে রেডি হয়ে যায়। আচ্ছা, দাদা কিন্তু ক্যাটারিং সার্ভিসও প্রোভাইড করে, আর দাদার কিন্তু একটা ছোট একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে রিভিউ দিচ্ছি চলো। তো আমি এখন নিয়ে নিয়েছি চিকেন স্টিক আর চিকেন ললিপপ। আচ্ছা, চিকেন স্টিকটার দাম কিন্তু মাত্র 30 টাকা, আর এই যেটা মনে করো এখানে পার পিস করে 20 টাকা করে। এখানে কিন্তু সসে টস করে দেওয়া হয়, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। তো বাকি থাকলে এবার টেস্ট আর দেখবো চিকেনের পোর্শন কেমন কি আছে। তো চলো দেখি, আগে চিকেন স্টিকটা দেখি, ফার্স্ট বাইট দিই। ভালো লাগছে বেশ। আচ্ছা, চিকেনের পোর্শনটা দেখুন। চিকেনের পোর্শন 3টা পিস কিন্তু এখানে চিকেনের আছে, আর বোনলেস। হ্যাঁ, আর দেখো যথেষ্ট বড় চিকেনের। দেখো, তো আমি এখন চিকেন স্টিকটা কিন্তু মুখে চালান করে দিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের পোর্শনটা যথেষ্ট বেশি আর ওয়েল কুকড হয়েছে, মানে বলার কথাই না। তো এখানে কিন্তু 3 পিস ছিল, আর আমার তো সত্যিই ভালো লাগলো যে দাদা এত কম দামে দিচ্ছে। তো এবার আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন ললিপপ, যেটার পার পিস ছিল 20 টাকা করে, আর সসে কিন্তু টস করে দিয়েছিল, বেশ ভালো খেতে। আর দেখতেই পাচ্ছ চিকেনের পোর্শনটা কিন্তু খুবই বেশি ছিল, কোটিংটা কিন্তু একদম পাতলা ছিল। তো তোমরা তো অনেক জায়গায় ললিপপ খেয়েছো, এখানে কিন্তু মাস্ট ট্রাই, একবার ট্রাই করে দেখতে পারো। দাদা কিন্তু নতুন দোকান ওপেন করেছে। তো এবার আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করব, যেটা কিনা এই দোকানের কিন্তু সবচেয়ে ইউনিক আইটেম। কারণ দাদা কিন্তু অলরেডি দাবি করলো যে এই মাছটা সেটা কিন্তু ভেটকি মাছ দিয়ে তৈরি। তো দেখবো যে কতটা কি মাছ আছে না আছে, আদেও ভেটকি দিয়ে তৈরি করেছে কিনা। হয়তো কিন্তু অনেক জায়গায় আমি ফিশ ফ্রাই ট্রাই করেছি, অনেক জায়গায় আর মাছ ইউজ করে, অনেক জায়গায় মনে করুন যে কি রুই মাছ ইউজ করে, পিওর ভেটকি কিন্তু কেউ দেয় না। আর আমি যখন বাইরে টেস্ট করেছিলাম কলকাতা সাইডে, ওটার সাথে মিলিয়ে দেখবো যে একদম সেম টেস্ট কিনা। এখানে কিন্তু চাটনি দেওয়া আছে, কাসন আর স্যালাড, আর কোটিংটাও বেশ একদম মুচমুচে একদম। তো দেখি ফার্স্ট বাইট, ভালো লাগছে। এবার মাছের পোর্শনটা দেখবো, আসো। তো তোমরা দেখতেই পারছো কিন্তু মাছের পোর্শনটা যথেষ্ট বেশি আছে। দাদা কিন্তু অলরেডি দাবি করলো যে ভেটকি মাছই ইউজ করে। বালুরঘাটে আমি অনেক জায়গায় মাছ খেয়েছি এরকম, মানে ফিশ ফ্রাই, কিন্তু সবাই কিন্তু আর মাছ, রুই মাছ, হেন তেন এগুলো ইউজ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি মাছের পোর্শনটা কিন্তু কতখানি আছে। তো আমার কথায় যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা কিন্তু একবার এসে এখানে ট্রাই করে দেখতে পারো যে অরিজিনাল ভেটকি কিনা। এবার কিন্তু আমি ফিশ ফ্রাইটা বাইট দিয়ে যা বুঝলাম, দাদা কিন্তু একদম অরিজিনাল ভেটকি বা পিওর ভেটকি ইউজ করে। এটা ভেটকি মাছই।
বেশ ভালো লাগছে। তোমরা দেরি না করে কিন্তু দোকানটাতে অবশ্যই চলে আসো। আর এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম, এই ফিশ ফ্রাইটা মাস্ট ট্রাই আইটেম। আশা করি তোমরা ব্লগটা এনজয় করলে। দাদা তো লোকেশন অলরেডি বললো, তাও আমি বলছি, বিংশ শতাব্দীর যে ক্লাবটা আছে তার থেকে 2-4 পা হাঁটলেই সামনে একদম মোপিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস। তো তোমরা ভালো খাও, ভালো থাকো, ভালো করো। নতুন এরকম ব্লগ নিয়ে আসবো, নতুন কিছু ইন্টারেস্টিং। তো আমার ব্লগ যদি ভালো লাগে তো তোমরা ফলো করো, আরো নতুন নতুন এরকম ব্লগ নিয়ে আসবো। আর কমেন্ট আর লাইক করতে অবশ্যই ভুলো না তোমরা। টাটা।